ভয়েস অফ ক্যারিয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। আজ আমরা এমন একজন সম্মানিত অতিথিকে পেয়েছি, যিনি সরাসরিভাবে হাজারো তরুণের সিভি রাইটিং ইন্টারভিউ বোর্ডে আমাদের কি ধরনের সমস্যা হয়, কোন কোন বিষয়গুলো আমাদেরকে উন্নতি করা দরকার, সেইগুলো বিষয়গুলো প্রত্যক্ষভাবে তিনি দেখেছেন। আজকে তিনি আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে পরামর্শ দিবেন। তার ইন্ট্রো দেওয়ার আগে আমরা আহ আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভয়েস অফ ক্যারিয়ার পেজে, এবং সেই সাথে আমরা আপনার ইন্ট্রোটা আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। অ্যাকচুয়ালি থ্যাঙ্কস টু হাসিনুজ্জামান, তুমি অনেকদিন থেকেই আমাকে বলছিলা ডিউ টু দ্য পার্সোনাল এন্ড প্রফেশনাল বিজনেসের জন্য আসলে টাইম ম্যানেজ করতে পারিনি। তোমার এত এঙ্গারনেস দেখে বেসিক্যালি আমি অ্যাটেন্ড করেছি, টু বি ভেরি অনেস্ট। সো স্পেশালি থ্যাঙ্কস যে তুমি ইয়ং হয়েও ইয়ংদের ক্যারিয়ার নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট এন্ড কাজ করছো ফ্রম ইয়োর এন্ড। দ্যাট ইজ দ্য গুড চেঞ্জেস ইন বাংলাদেশ, যেখানে ইয়ংরা ইন সাম এক্সটেন্ট ক্যারিয়ার নিয়ে ফোকাস না, সেখানে তুমি অ্যাজ বিইং অ্যান ইয়ং তুমি আরো মানুষকে অ্যাওয়ার্ড করছো টু ডেভেলপ দেয়ার ক্যারিয়ার। and thanks to choosing me as a guest in your live show. বেসিক্যালি তুমি যে টপিকসটা চুজ করেছো, ক্যারিয়ার প্ল্যানিং এন্ড উইনিং ইন্টারভিউ টেকনিক্স, বেসিক্যালি ক্যারিয়ার প্ল্যানিং ইজ আ স্ট্র্যাটেজিক ইস্যুস। তো বিইং অ্যান এইচআর প্র্যাকটিশনার, আমি এইচআর প্রফেশনালও সামটাইমস নিজেকে বলি না, বিকজ আমি স্টিল প্র্যাকটিস অন এইচআর। তো ডে বাই ডে আমি লার্ন করছি। সো এই ক্ষেত্রে আমার ওই লেভেলের নলেজ নাই যে মানুষকে আমি এই ক্যারিয়ার প্ল্যানিং ডিফাইন করে দিব, অথবা কি ক্যারিয়ারে মুভ করলে দ্যাট পিপল ক্যান বি আ গুড ইন ক্যারিয়ার, বিকজ ইন সাম এক্সটেন্ট দ্যাট ক্যান নট বি ক্লিক অন ইন রিয়াল ফিল্ড। বাট আমি ট্রাই করবো আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য, বিকজ আমি অনেক রং ডিসিশন হয়তো বা নিয়েছি, কারণ গুড এক্সপিরিয়েন্স কাম ফ্রম দ্য রং ডিসিশনস। সো আমি এইটা থেকে ট্রাই করব যতটুকু নলেজ আছে আমি শেয়ার করার জন্য। আর বিং অ্যান্ড মাইসেলফ, as you already mentioned my name, হুমায়ুন রশিদ। কারেন্টলি আমি কাজ করছি কনফিডেন্স গ্রুপে সিনিয়র এইচআর ম্যানেজার হিসেবে। বেসিক্যালি ওইখানে অ্যারাউন্ড আমার 110.6 ইয়ার্স ক্যারিয়ার ইন এইচআর প্রফেশনাল, 10.5 বছরের মতো। তাছাড়া প্রথম আমি ক্যারিয়ার শুরু করেছি সিরামিক্স ইন্ডাস্ট্রিজে, whereas the very extensive labor focuses job it was. আমি বেসিক্যালি আমার ক্যারিয়ারটাকে এমন ভাবে আমি আসলে অ্যাডপ্ট করি, প্রথমে আমি যখন যে ক্যারিয়ারটা চুজ করার সময় লাকিলি আমি যে ইন্ডাস্ট্রিতে চান্স পেয়েছিলাম ইজ আ সিরামিক ইন্ডাস্ট্রি। ওখানে আমি লেবার ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, ফ্যাক্টরিতে কাজ করেছি। সেই ক্ষেত্রে তখন আমার একটা বেসিক্যালি ভাস্ট একটা এক্সপিরিয়েন্স হয় টু ডিল দ্য পিপল, to deal the mass level of people. Then I moved to the engineering industries, which is basically CNG conversion, as well as real estate and others business they have. Then I moved to the service industries, which is Ascent. They have service and education, hospital, transport, printing, etc. Currently, I am working at Confidence Group, where has mostly in engineering business, and they are doing the mid-tech engineering product. So I am holding the position here as senior manager. Basically, I am learner in this field, but I will try to share my knowledge or experience I have gathered in last 10.6 years. I will share with you in from the today life. In education, I have completed graduation and post graduation in HRM from East West. Then I completed masters in industrial relation and labor studies from Dhaka University. Apart from this regular professional course, I have completed also LLB from National University, PGD HRM from UK, and PGD in Social Compliance from BIM. জি, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ দিতে চাচ্ছি যে এত ব্যস্ততার সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিতে পেরেছেন। আসলে অনেকদিন থেকে আমরা চাচ্ছিলাম যে আপনাকে আমাদের একটা প্রোগ্রামে নিয়ে আসার জন্য, কিন্তু ব্যস্ততার জন্য হয়তোবা আগে নিয়ে আসতে পারিনি। আজকে হয়তোবা আমাদের আপনার সময় হয়েছে, এবং আমি ক্যারিয়ার স্টার্টিং এর প্রথমেই, মানে সেশন স্টার্টিং এর প্রথমেই তোমাকে আমি থ্যাংক ইউ দিয়েছি। তোমার এঙ্গারনেস টু ইনক্লুড মাইসেলফ ইন দিস সেশন ইজ ভেরি অ্যাপ্রিশিয়েটেবল। তুমি অনেকদিন আমাকে নক করেছো, অনেকবার ফোন করেছো বা টাস্ক করার চেষ্টা করেছো। আমি হয়তো বা আমার টাইমের জন্য ম্যানেজ করতে পারিনি। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউর এফোর্ট, সিরিয়াসলি।
জি, আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাবো যে আমরা জানি যে ভয়েস অফ কেরিয়ার কাজ করছে কেরিয়ার রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য, গ্রুমিং ওয়ার্কশপ, বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে, এবং এই সমস্ত কাজ যারা করেন তারা অবশ্যই শোষক, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞ ব্যক্তি। আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করে কাজ করে যাচ্ছি। তো আমরা একদম ফ্রেশার যারা, তাদের উদ্দেশ্যে প্রথম প্রশ্নটা করব যে আসলে আমরা অনেক সময় কেরিয়ার, পেশা, চাকরি, ব্যবসা, উদ্যোক্তা সবগুলোকে একসাথে গুলিয়ে ফেলি। আসলে Right. জব এবং career এর মধ্যে ডিফারেন্সটা কি, বা এই সম্বন্ধে একটু বিস্তারিত বলবেন? Absolutely. Good point, Hasanujjaman. I really appreciate your point and very demanding point in current topics. Basically, job যেটা আমরা যে কাজটা করি সেটার যে কাজটা আমরা পারফর্ম করি সেটার মাধ্যমে যে মানি আর্ন করি অথবা বেসিক নিড সাপোর্ট করার জন্য যে আমাদের রেগুলার যে কাজ করি, ইট ক্যান বি ফুল টাইম, পার্ট টাইম, ইট ক্যান বি কন্ট্রাকচুয়াল, শর্ট টাইম, এক্সেট্রা. But career is a broader sense. Career is a full long time professional journey, basically from the starting of job, and the career is might last in your entire life. In a sense, if you have start the career with a selling professional, selling professional or marketing professional, then you move to the entrepreneurship journey, and end of the your total life in 16 years. It can be as example for your total life journey is 16 years. Then you end of your work as a professional, as profession. সো টোটাল ওয়ার্কটাকে আপনি যে আপনার এডুকেশন অথবা ফ্রম দ্য স্টার্টিং ইউর ক্যারিয়ার আপনি যত কাজ করেছেন সবকিছু সবগুলোই সব জবগুলোই কম্বাইন্ডলি ইন ক্যারিয়ার. বেসিক্যালি ক্যারিয়ার শুড চুজ as a determine career should determine based on your passions. Otherwise it can sustain for the long time অথবা or that can be depression in our life as well. So career and job এর মধ্যে মেইন ডিফারেন্সটা হলো career basically a job is a work you perform to earn money to support your basic needs, but career is a long time professional journey you may determine based on your passions. Basically career might last for your entire life. জি, আমরা এই বিষয় এখন যে বিষয়টা আপনার কাছে জানবো যে আমরা কেরিয়ার প্ল্যানিং করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কেরিয়ার প্ল্যানিং মোটামুটি করেছি, কিন্তু মাঝপথে যে আবার Absolutely. আহ, আর সামনে এগোতে পারি না। আসলে Right. কেরিয়ার প্ল্যানিং মানে সঠিক প্ল্যানিং করার জন্য কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করা দরকার বলে আপনি মনে করেন? হাসিনুজ্জামান, গুড পয়েন্ট, বাট স্ট্র্যাটেজি আমি সবসময় স্ট্র্যাটেজি ওয়ার্ডটা শুনলে আমি একটা এক্সাম্পল দিই। আমি যখন এমবিএ তে ছিলাম আমার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের টিচার ছিল, ইজ ভেরি রিনাউন্ড প্রফেসর ইন বাংলাদেশ. He always give an example or a strategy. The way you want to play the ball, that is a strategy. So আপনি আপনার বল অথবা গেম কিভাবে খেলতে চান, দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি. তো প্রত্যেকটা মানুষের কিন্তু অ্যাজ আ পার্সন, সে যে পারসিভ করে অথবা তার বেসিক পার্সোনাল ফিনোমেনা থেকে স্ট্র্যাটেজি ক্যান বি ডিফার. বিকজ আমি হয়তো বা যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি থেকে বড় হই, ওই ক্ষেত্রে দেখবেন মোস্ট অফ দ্য মানুষই যখন ক্যারিয়ার শুরু করেন অথবা ক্যারিয়ারের যে কোনো একটা সময় তাদের টার্গেট থাকে বিজনেসে মুভ করার. So that strategy is that thing how you want to play the game. In planning is very important. I have conducted several training in Bangladeshi universities, is namely Ruet, Kuwait, Dhaka University, in several private universities also. But when I asked to the students what is your career planning, I mostly said big no. Because in our education system no one guide them how to set a career plan. That's the very unfortunate things in our real job market, in our real academic life, in our universities or students lives, we can say. Because most of them professor or most of them teacher will teach us according to book which mostly uh, write in European or American writer. But in a real Bangladeshi job market, so they guys, even the young generation doesn't know what is happening in the job market. As a business graduate, in must every people in any graduation, any graduate student, every people must should know the current market scenario. That's the more important to find your career planning. Because if, as example, if I want to be a welder in future, welder in a sense a technical job, অথবা a mechanist, it couldn't be sustained after 10 years.
it couldn't be. So when you will set a career plan, it must should be a long term plan, because you have to lead your life based on this career. I must should say some step must should taken from students or who want to develop your career or in a new in career path. So first step should be planning. In planning, what can you be, that the more important. আপনি কি হতে পারবেন, দ্যাটস দ্য মোর ইম্পর্টেন্ট। সো কি হতে পারবেন এর মধ্যে আমি যেমন, যদি এমন হয় যেমন অপরচুনিটি কস্ট আমরা অনেকে শুনেছি, যে আমি একটা লাভ করতে গেলে আর একটা আমাকে ছেড়ে দিতেই হবে। সো আমি যদি একটা বই পড়তে যাই, তাহলে আমাকে সারাটা দিন এক্সপেন্ড করতে হতে পারে একটা ফর দ্য সিঙ্গেল বুক আই হ্যাভ টু রিড। On that other hand, I have to consider to go outside with friend for watching movie or something else. তো আপনাকে ভালো কিছু করতে হলে কিছু আপনাকে ছাড় দিতেই হবে। So that's the opportunity cost. So you must have to choose one out of two. So is that thing someone has the different skills, like some people have very good communication skills, as well as I would like to relate this example with you. You are an engineer, right? If I don't miss that, you are an engineer, right? So I so far I understood from the communication, for the communication with you, you have very good people management skills and communication skills as well. So in that note, you have the technical skills from your academic background as engineer, as well as you have very good communications, and you have already built the very good soft skills in some extent with these types of initiatives. So you have several stages already in your hand to move your career. So you have to list down first what skills currently you have, and so make a list of everything what you have. Then take a different sheet and a paper, write down everything you are interested to doing, what the skill you have and what interest you have to doing. So দুটা ডিফারেন্ট শিটে রাইট ডাউন করার পর ইউ মাস্ট হ্যাভ টু অ্যানালাইসিস দোজ থিংস, যে আমার প্রথমে হলো আমার কি কি স্কিলস আই হ্যাভ অলরেডি, অথবা কারেন্টলি আমি কি কি করছি যেটার মাধ্যমে আমার স্কিল বিল্ড হয়েছে, এছাড়া আমার কি কি জিনিসে ইন্টারেস্ট আছে, সেইটা থেকে আপনাকে দ্য পসিবিলিটি লিস্ট আইডেন্টিফাই করতে হবে। পসিবিলিটি লিস্ট ক্যান বি 2, 3, 4, 5. Then you have to determine your goal. You have to ask yourself what you want to be. As like example, if I want to be example as like you, so if you want to be an engineer, so you have to be you have maybe considered your some skills that you are currently doing, uh, is social, you are working for different uh, young empowerment programs with your career page, as well as with the different university. So you might have to consider this if you want to enroll yourself as an engineer. So it is a starting field, you have to work in a field level, so it would be very tough to manage all those programs from your end. So you have to identify what you have to identify best option what you want to be in your career. So first holo what you can be, that's the more important thing. Then prioritize and choose. দেন প্রায়োরিটাইজ করার সিস্টেমটা হলো, দেন আপনাকে আইডেন্টিফাই করতে হবে কি কি স্কিল আপনার আছে, দেন ওইটা থেকে একটা লিস্ট রেডি করবেন, এবং অ্যাপার্ট ফ্রম ডিফারেন্ট লিস্ট আপনাকে কি কি বিষয় আপনার ইন্টারেস্ট আছে সেটা আইডেন্টিফাই করার পরে আপনি সেটা থেকে প্রায়োরিটাইজ করবেন এবং চুজ করবেন। প্রায়োরিটাইজ করবেন এভাবে যে আপনি আপনাকে কিভাবে দেখতে চান, আপনি আপনি কি হতে চান, ওই লিস্টগুলোর মধ্যে যে বেস্ট আছে। তারপরে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে হোয়াট ইউ অপরচুনিটি ইউ হ্যাভ ইন ইউর কারেন্টলি ইন ইউর হ্যান্ড, বাট বিকজ আপনি যদি আপনি যে প্রফেশনের না, অথবা আপনার মধ্যে যে স্কিল নাই, আপনি যদি সেই লেভেলে মুভ করতে চান, তাহলে আপনি রং ওয়ালে আসলে মারার মতো, মানে ক্লাম্প মারার মতো হবে। কারণ আপনি এক্সাম্পল আপনি ফাইনাল নট, ইউ আর নট আ ফাইন্যান্স গাই, বা ইউ ডু দ্য মেজর ইন ফাইন্যান্স, but you don't interested to do a desk job and calculating in the way to spend the full day in a desk. So you don't have that level of interest to move the career, but unfortunately the guidance you have received in your education life, you choose the career in finance. So it would be like a clamp in the wrong wall. So that would be very very disappointing and challenging to sustain this career also.
আরেকটা ইম্পর্টেন্ট থিং ইজ কারেন্ট অ্যান্ড ফিউচার নিয়ে চিন্তা করা, যেটা আমি স্টার্টিং এও কিছু বলছিলাম। যদি আপনি এমন জব চুজ করতে হবে যেটার মধ্যে আপনাকে ফিউচার ডিমান্ড অনেক বেশি ইন জব মার্কেট, দ্যাটস দ্য মোর ইম্পর্টেন্ট, সরি, দ্যাট ইজ দ্য মোর ইম্পর্টেন্ট। বিকজ আপনি যদি এমন ক্যারিয়ার চুজ করেন যেটার আপনার মার্কেট সাস্টেনেবিলিটি ক্যান বি ক্যান অন ক্যান ইটস নট ডিমান্ড ইন দ্য মার্কেট ইন ফিউচার, so that's the more challenge in the job market also. As example, we can give an example. It's like that photographer. আগে আমরা সবসময় পিকচার তোলার জন্য যেতাম, স্টুডিওতে যেতাম। এখন কিন্তু কেউ আর স্টুডিওতে গিয়ে পিকচার তোলে না, আই ডু বিলিভ, এক্সেপ্ট দ্য এম্বাসি পিকচার অথবা ভিসা রিলেটেড পিকচার ছাড়া। তো আপনি যদি প্রফেশনাল ফটোগ্রাফার হতে চান, ইউ হ্যাভ টু ডু দ্যাট সাচ লেভেল। মার্কেট হ্যাজ ডিমান্ড ইজ আ এক্সেপশনাল ওয়ে, নট আ স্টুডিও। আপনাকে ওভাবে করলে ওই জবটা আপনি বা ওই জব লেভেলে বা ওই ক্যারিয়ারে আপনি সাস্টেইন করতে পারবেন না। আর একটা মোর ইম্পর্টেন্ট থিংস, ইউ মাস্ট হ্যাভ টু কনসিস্টেন্স on your career planning, like diligence you must to have. I want to say adhyabasha you must have to do, because this world is only the place for best for the best. As like example, আমি যদি একটা কথা এক্সাম্পল হিসেবে আপনাকে বলতে চাই, এক্সাম্পল আপনার কানে সমস্যা হচ্ছে, আপনি ডক্টরের কাছে যাবেন। আপনি ডেফিনেটলি এই সিটির বেস্ট ডক্টর, ইএনটি স্পেশালিস্ট সোর্স করবেন, রাইট? বিকজ আপনার যেহেতু কানের সমস্যা ইজ এ ভেরি প্যাথেটিক ফর ইউ টু ক্যারি দিস পেইন, সো আপনি ডেফিনেটলি বেস্ট ইএনটি স্পেশালিস্ট সোর্স করবেন। হোয়াই? বিকজ অনলি বেস্ট দ্য ডিমান্ড ইন মার্কেট। কারণ উনি যেহেতু অলরেডি মার্কেটে বেস্ট রেপুটেশন ক্রিয়েট করে ফেলেছেন, তো ইউ গাইস অলরেডি হ্যাভ ফেইথ, সো দ্যাট আপনি অলরেডি ওইটা থেকে ইনফরমেশন, ওনার কাছ থেকে ভালো একটা সার্ভিস পাবেন, সেটা আপনি আশা করেন। So that's the thing in also the job market. If you want to make your mark, you must have to the best out of best. So best out of best হওয়ার জন্য আপনার বেস্ট ক্যারিয়ার পাথটাকে আপনাকে ডেফিনেটলি চুজ করতে হবে। এটার পরে আমাদের যেটা আসতে হবে, আমার যদি ক্যারিয়ার পাথ চুজ করার পরে ডেফিনেটলি অ্যাকশন প্ল্যান থাকতে হবে আপনার। অ্যাকশন প্ল্যান শুড বি দা শর্ট টার্ম, মিড টার্ম এন্ড লং টার্ম। In a short term, after the graduation, as you said, you are working for the young uh, generation for develop their career path. So I am going to add I am going to mostly add such example which is related with fresh graduates or who want to develop the career immediately. So in that note, you must have to set a career plan for short term, mid term and long term. ইন শর্ট টার্ম প্ল্যান আপনাকে ডেফিনেটলি যেটা আইডেন্টিফাই করতে হবে তা হলো, আপনি ক্যারিয়ার অলরেডি চুজ করেছেন, সো এক্ষেত্রে আপনাকে কোথায় কোথায় নক করলে অথবা কোন কোন ওয়েতে আপনি আগালে ইউ ক্যান রিচ ইউর সিবি অর ইউ ক্যান গেট অ্যান ইনভাইটেশন ফর দ্য ইন্টারভিউ। And obviously you have to, in the meantime you have to mid-term plan as well. Mid-term plan is the sense, if you get the job offer from the market, then which skills you have to develop to improve yourself as positions from your positions, as like if you are executive positions, if you want to build your career in senior executive positions, so you must have to develop some skills to get this upper position. So that's the more important thing. And another thing, you have to do something which is beyond your comfort zone. Some people are always do such things like একটা জব পেলাম, so আমি তো জব আছেই, জব নিয়ে চলতেছি, so আমার আর কোনোভাবে গেলেই হলো, দিন পার করলেই হলো। So that's the very that's the challenging for develop the career. So if you want to be the top in your department, or if you want to reach the top of your career, so you must have to leave your comfort zone. And apart from long term, in long term plan, that if you want to start a career as finance, so if you have planned to be a CEO, CFO in future, so you have to develop, you have to do the on the job training, of the job training, so that and related skills you have to acquire to be a CFO as per the market practice. অ্যান্ড অফকোর্স আমরা তো প্রত্যেকটা প্ল্যানিং শুনলাম যে কি কি আমার করতে হবে, বাট আমি এখন প্ল্যান করলাম বাট আমি কাজ করলাম না, বাট আপনাকে অবশ্যই ডেডলাইন সেট করতে হবে। ডেডলাইন সেট করার জন্য আপনাকে ডেফিনেটলি এমন ভাবে টাইমটা সেট করতে হবে যে আপনি টাইমটা অ্যাচিভ করার জন্য ইউ আর
you are more interested and you have passionate to develop your career plan as according to deadline. So there is no unrealistic goal except only the unrealistic deadline. তো আসলে কোনো গোলেই আনরিয়ালিস্টিক না যদি আপনার আনরিয়ালিস্টিক ডেডলাইন না থাকে। সো অন দ্যাট নোট আমি রেফার করব যেটা হোয়াট আই প্রেফার বেসিক্যালি আমিও সামটাইমস করি। আমি যখন আমার টিমে যারা আছেন বা আমি যেখানে কাজ করি বা আমি যেভাবে কাজ করি আমার স্টাইলটা হলো যদি আমার এক্সাম্পল ম্যানেজমেন্ট আমাকে ডেডলাইন দেয় 10 দিনের, আমি বেসিক্যালি ডেডলাইনটা থ্রো করি 8 দিনের। সো 20% যেন আমার একটা বাফার টাইম থাকে। তো ইন ক্যারিয়ারেও আপনি যদি এক্সাম্পল আপনার কাছে যদি মনে হয় ইফ ইউর কমিউনিকেশন স্কিলস নট গুড অ্যাজ পার দ্য মার্কেট রিকোয়ারমেন্ট, you must have to do the exercise and the research in the job market how to build the good communications. So on that note আপনি কিন্তু আপনার কমিউনিকেশনের জন্য কাজ করার জন্য একটা ডেডলাইন ফিক্স করবেন যে কিভাবে কমিউনিকেশন স্কিলস বিল্ড করতে পারি। সো ডেডলাইনের আপনি এক্সাম্পল হতে পারে 90 days আপনার একটা ডেডলাইন, বাট ওটা 20% একটা বাফার টাইম রাখবেন সো দ্যাট আরো 80 days অ্যাড হবে। সো ওয়ান সম্ভবত নেটওয়ার্কের সমস্যার জন্য লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা চেষ্টা করছি খুব দ্রুতই আবার আমাদের সম্মানিত অতিথির সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনারা জানেন যে ভয়েস অফ কেরিয়ার কাজ করছে কেরিয়ার নিয়ে, মূলত একদম শূন্য লেভেল থেকে একদম স্কুল পর্যায় থেকে কাজ করছে কেরিয়ার রিলেটেড। আসলে কেরিয়ার আমরা চাচ্ছি যে কেরিয়ার শিক্ষাটা সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য। কেরিয়ার আমরা অনেক সময় কেরিয়ার প্ল্যানিং করতে কেরিয়ার ইমপ্লিমেন্ট করতে অনেক সমস্যা হয়, অনেক সময় আমরা ভুল ডিসিশন নেই। সেই বিষয়গুলাই কিন্তু আমরা আলোচনা করছি আমাদের সম্মানিত অতিথির সাথে। আমার লাইনটা একটু ড্রপ করেছিল ডিউ টু দ্য নেটওয়ার্ক ইস্যুস। জি জি, ক্যারি অন জি প্লিজ। প্লিজ। জি, তো যা বলছিলাম সো দ্যাট আপনাকে অ্যাটলিস্ট এমন ভাবে ডেডলাইনটা সেট করতে হবে, ডেডলাইনটা একটা বাফার টাইম ধরে হলেও আপনাকে ডেডলাইনটা অ্যাচিভ করতে হবে, আদারওয়াইজ কোনো প্ল্যানই আসলে কাজ করবে না হোয়াট এভার দ্য প্ল্যান ইজ ইন ইউর লাইফ। And in last planning stage, you must have to set a mentor. A mentor can be any person you would like to talk with. So definitely যদি আপনি ক্যারিয়ার বিল্ড করতে চান আপনার যে প্রফেশনে, মেন্টর সেই প্রফেশনে হলে ভালো, কারণ আপনার গাইডলাইনটা আপনি পারফেক্টলি পাবেন। সো মেন্টরের কাছ থেকে আপনি রেগুলার অ্যাডভাইস কিভাবে আপনাকে ডেভেলপ করা যায়, নিজের জব মার্কেটে কারেন্ট সিনারিও কি, তারপর জব কিভাবে আসলে জবের স্ট্যান্ডার্ড কিরকম বা কোন কোন ইন্ডাস্ট্রি ফোকাস করলে আমার ক্যারিয়ারটা বুস্ট হবে তাড়াতাড়ি। সো ইউ হ্যাভ টু গেট দ্যাট টাইপ অফ সাজেশন ফ্রম দ্য মেন্টর। সো এখন আমার আমার আসলে ক্যারিয়ার প্ল্যানের মোস্টলি যা ডিসকাস করেছি, আমার রিকোয়েস্ট থাকবে এভরিওয়ান টেক দ্য ফার্স্ট স্টেপ নাও। সো আপনি যদি এখনই আপনার স্টেপ শুরু না করেন, ক্যারিয়ার প্ল্যান সবসময় প্ল্যানই থাকবে। That's the very pathetic side. Most of them people do such things as I talk with you earlier. So আমি যখন বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্যারিয়ার রিলেটেড প্রোগ্রাম অ্যাটেন্ড করি, অ্যাজ আ স্পিকার হোক অ্যাজ আ সেশন ফ্যাসিলিটেটর হোক, তখন আস্ক করি যে আপনাদের ক্যারিয়ার প্ল্যান কি, মোস্ট অফ দেম গাইস সেইস যে বিগ নো বেসিক্যালি। তো কারণ তাদের গাইড করা হয় নাই। তো আই ডু বিলিভ মার্কেটে আমাদের জব মার্কেটে অনেকেই আছেন যারা এখন ইন্ডিভিজুয়ালি সিএসআর করেন প্রত্যেকটা মানুষকে হেল্প করার জন্য তার তার পার্সোনালি থেকে। তো দ্যাটস দ্য মোর ইম্পর্টেন্ট, তাদেরকে ওই ওই সেশন মানে ওই রকম মেন্টর সোর্স করে যেন তাদের ক্যাপাবিলিটি তাদের জব মার্কেট নলেজ ইনডিউস করেন। সো আই ডু বিলিভ যদি সে অ্যাকশন প্ল্যান এখনই সেট করেন এবং সে যদি এখনই অ্যাকশন নেন, ডেফিনেটলি আই ডু বিলিভ তার প্ল্যানটা পারফেক্টলি কাজ করবে। জি, আমরা আসলে অনেক কিছু জানতে
আমরা আসলে কেরিয়ার প্ল্যান সঠিকভাবে করেছি, সিভি সাবমিট করলাম, দেন আমাদের ভাইবা বোর্ডে ডাকা হলো। আসলে রাইট। ভাইবা বোর্ডে আমরা কিভাবে নিজেকে উইন করতে পারি, কিভাবে ভাইবা বোর্ডে আমরা আমাদের সর্বোচ্চ সেরাটা দিতে পারি, সেই বিষয়টা একটু বিস্তারিত বলবেন। আমরা জানি যে আপনি অসংখ্য ভাইবা নিয়েছেন এবং হাজারো তরুণদেরকে সরাসরি ভাবে দেখেছেন যে তাদের কোন কি কি বিষয়ে ভুল রয়েছে, কোন কোন বিষয়গুলো তাদের আহ, 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 ভালো করা দরকার। এই বিষয়গুলো নিয়ে আপনি একটু বিস্তারিত বলবেন প্লিজ। অ্যাবসলিউটলি গুড পয়েন্ট। বেসিক্যালি আমাদের ইন্টারভিউ একটা ভেরি চ্যালেঞ্জিং পার্ট, সেখানে আপনাকে নিজেকে রিপ্রেজেন্ট করতে হয়। সেই ক্ষেত্রে আমি যেমন ছোট একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই, যে কিছুদিন আগে আমি একজন মানুষকে যে আস্ক করছিলাম, এনিওয়ে হোয়াট এভার দ্য বেসিক কোশ্চেন ইজ, ফ্রেশ গ্রাজুয়েটের ক্ষেত্রে আপনার কি হবি। তো অনেকে কিন্তু বলেন যে আমি বই পড়তে পছন্দ করি। এক্সাম্পল, সে কি বই পড়েন? রবীন্দ্রনাথ হতে পারে, অথবা হুমায়ুন আহমেদের হতে পারে, অথবা যে কোনো সমসাময়িক বই অথবা গল্পের বই সে পছন্দ করে। বাট বিং অ্যান গ্রাজুয়েট, আপনার কিন্তু এক্সাম্পল দিলে কিন্তু আপনি আসলে বিজনেস, ইন আ পার্সপেক্টিভ ফ্রম দ্য বিজনেস অথবা এমপ্লয়ার ইন থেকে, তারা কিন্তু এই গল্পের বই তার বিজনেসে খুব একটা ভ্যালু ক্রিয়েট করতে পারবে না বেসিক্যালি। অবশ্যই যে কোনো স্টাডি, আপনার যে কোনো লার্নিং ইন্টারেস্ট ডেফিনেটলি আপনার সেলফ ডেভেলপমেন্ট অথবা সেলফ মোটিভেশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট টুল। বাট আপনি যদি আপনার নজরুলের বই পড়ছি অথবা রবীন্দ্রনাথের একটা কবিতা পড়েছি, দ্যাটস দ্য দ্যাটস ইস্যু, আপনি যদি রিপ্রেজেন্ট করেন যে আপনার হবি হিসেবে, সেক্ষেত্রে বেসিক্যালি বিজনেসের সাথে ইটস নট আ ডিরেক্টলি রিলেটেড। তো আপনি যদি বিজনেসে নিজেকে, ইন্ডাস্ট্রিতে যদি নিজেকে ভ্যালুয়েবল করতে চান অথবা নিজেকে যদি ইনভেস্ট করতে চান টু দা ফ্রম, ইফ ইউ ওয়ান্ট টু বি সেপারেট ফ্রম দ্য ক্রাউড, আপনাকে কিন্তু ডেফিনেটলি বিজনেস রিলেটেড আর্টিকেল করতে হবে। এক্সাম্পল, if you want to be a CEO after the 10 years, you have to study the lifestyle of CEO, what they are doing. Basically, on that note, I request all of you to follow the Fortune 500 companies magazines. So Fortune 500 companies CEO, CHRO, CFO, CMO, চিফ স্ট্র্যাটেজিক অফিসার, তাদের লাইফ স্টাইল কি, তারা কিভাবে তারা লাইফ লিড করেন, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কিভাবে একটা কোম্পানির সিইও হয়েছেন। So you have to gain the knowledge from that level to develop your career in business, to business market or the industrial market. That's the more important thing, because আপনি learning takeaway should be related to your job. And apart from it, আমি বেসিক্যালি আমার একটা মাস্টার ক্লাস মাঝে মাঝে আমি অনেক জায়গায় কন্ডাক্ট করি, হাউ টু সেল ইউর সেলফ। ইজ সাম এক্সটেন্ট হাউ টু সেল, একজন মানুষকে কিভাবে সেল করবে। এটা শুনলে আসলে অনেকে ভাবতে পারে কি বলেন, মানুষ কখনো সেল হয়? কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়তই প্রত্যেককেই সেল করছি। এক্সাম্পল হিসেবে আমি যদি হাসিনুজ্জামান সাহেবের কথা এক্সাম্পল হিসেবে বলি, উনি কিন্তু এখন লাইভ শো করছেন। সো উনি কিন্তু অনেকেই ওনাকে ভিউ করছেন, তো উনি কিন্তু ওনার পার্সোনালিটি, ওনার অ্যাট্রিবিউট, এটা কিন্তু মানুষকে রিপ্রেজেন্ট করছে। ইটস কাইন্ড অফ সেলিং, রাইট? আমরা যখন একটা প্রোডাক্ট পারচেস করি, তখন কিন্তু আমরা প্রোডাক্টটা দেখে পারচেস করি। সো দ্যাট উনি কিন্তু অলরেডি ইন্ডিভিজুয়ালি ওনাকে সেল করার বিভিন্ন ইনিশিয়েটিভে উনি প্রসেসে আছেন। তো এটা কিন্তু যেমন আমরা যখন বিক্রি করি কোনো জিনিস, যদি বিক্রি করে আমি যদি এটা সুবিধা, বিক্রি করার সময় আমার সবসময় চিন্তা করতে হবে ওইটা সুবিধা কি। একটা জিনিসের অনেক বৈশিষ্ট্য আছে, বাট আমার সেটা কাজে লাগে না। তো ওই সুবিধা যদি আমার না, আমার জন্য যদি কাজে না লাগে, তাহলে সেই জিনিসটা যদি অনেক বেশি এক্সক্লুসিভও হয়, সেটা কিন্তু আমার জন্য ভ্যালুলেস। এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, আইফোন কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ জিনিস, কিন্তু মানুষ কিন্তু দে ওয়ান্ট টু বাই দিস আইফোন, রাইট? যে দে নো দ্য ফিচার্স এন্ড বেনিফিটস অ্যাজ ওয়েল। সো আমরা যখন বিক্রি করতে যাব অ্যাজ পার্সন, অ্যাজ প্রোডাক্ট, আমাদের সবসময় ফোকাস করা উচিত আমার কি কি সুবিধা আছে। হ্যাঁ, নট ফিচার্স, নট ওই ফিচার্সটা ইউজ করার পর আমার কি কি সুবিধা আমি দিতে পারবো কোম্পানিকে। যদি এক্সাম্পল হিসেবে বলি, আপনার অনেক লুক্রেটিভ সিজিপিএ থাকতে পারে, আপনি অনেক আউটস্ট্যান্ডিং বা এক্সট্রাঅর্ডিনারি কাজ করতে পারেন ইন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ইন ইউর স্টাডি লাইফ। সেগুলি আপনাকে বেসিক্যালি ফোকাস করতে হবে, যে আপনি যখন জব মার্কেটে ঢুকবেন অথবা যে এমপ্লয়ার আপনার ইন্টারভিউ নিচ্ছে, সেখানে আপনার সিজিপিএ অথবা আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি কি ভ্যালু অ্যাড করতে পারবে ইন হিজ অর হার ইন্ডাস্ট্রি অর কোম্পানি। দ্যাট দ্য মোর ইম্পর্টেন্ট। অ্যাপার্ট ফ্রম ইট, আপনাকে সবসময় নিজেকে, আমরা যখন ইন্টারভিউ বোর্ডে থাকি, কোনো মানুষকে যখন আমরা কোশ্চেন আস্ক করি যে আপনি আপনার সম্পর্কে বলেন, মোস্ট অফ দেম পিপল সেস অ্যাবাউট হিজ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, অ্যাবাউট হিজ ভিলেজ, অথবা তার অ্যাবাউট হিজ চাইল্ডহুড লাইফ এক্সেট্রা, ফাদার্স নেম, মাদার্স নেম। বেসিক্যালি
employer doesn't want to know his family background as well as his father's or mother's. They want to ask these questions. এই কারণে কোশ্চেনটা করতে চান করেন যে আপনার মধ্যে কি কি ফিচার্স আছে, আপনার মধ্যে কি কি ক্যারেক্টার অ্যাট্রিবিউট আছে, যে অ্যাট্রিবিউটটা আমার কোম্পানিতে ভ্যালু অ্যাড করতে পারবে। দ্যাটস দ্য মোর ইম্পর্টেন্ট পার্ট। সো আপনি যখনই আপনার সম্পর্কে বলতে বলবে, আপনি সবসময় ফোকাস করবেন যে আপনি কি কি করেছেন, হুইচ ইজ রিলেটেড টু দ্য এমপ্লয়ার জেডি, and which you can be aligned with the JD and as well as organizational cultures easily. That's the more important part. আর আপনি সবসময় সমাধানের পার্ট হতে হবে, এরকম আপনাকে এক্সাম্পল গুলো দিতে হবে। এক্সাম্পল হিসেবে আমরা যদি আইটি নেটওয়ার্কিং প্রফেশনের একটা এক্সাম্পল দিই, তো if you are a student from the computer science engineering background, তো আপনাকে ডেফিনেটলি বলতে হবে যে আপনি যতগুলো প্রজেক্ট ওয়ার্ক করেছেন সেখানে আপনি নেটওয়ার্কের কি কি সলিউশন দিয়েছেন, এবং ওই নেটওয়ার্ক সলিউশনে আপনি কিভাবে ডাটাবেস বা অবকাঠামো কিভাবে ডেভেলপ করেছেন, এবং আপনি সিকিউরিটি মেনটেন করে ডাটাবেজের সিকিউরিটি কিভাবে মেনটেন করেছেন এই প্রজেক্টগুলোতে। যে সিকিউর যে সিকিউরিটিটা আপনার যে সিকিউরিটি ওয়ার্কটা আপনার কোম্পানির জন্য আসলে ইফেক্টিভ হবে, খুব ইজিলি ভ্যালু অ্যাড করবে। ওয়ান মোর থিং ইস, আমরা অনেক সময় ইন্টারভিউতে যেটা দেখি সেটা হলো আমাদের অঙ্গভঙ্গি ব্যবহার, যদি আমরা সহজ বাংলায় বলি নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন অনেক ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স, আমি যখন কথা বলি তখন হয়তো বা চোখের দিকে তাকিয়ে কথা বলি না, তারপর হয় স্মাইলিং কোনো ফেজ নেই, অনেক নার্ভাস ফিল করে। তো ইন্টারভিউ ইজ এ ডিসকাশন, সো ডোন্ট গেট নার্ভাস, বিকজ এটা আপনার উইন উইন সিচুয়েশন। তো আপনার নিজেকে সেল করতে হবে, আপনার প্রতিভাকে সেল করতে হবে, আপনার ট্যালেন্টকে বোঝাতে হবে যে আপনার ট্যালেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য অর্গানাইজেশন। দেন ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তারা ডেফিনেটলি দে উইল গিভ দ্য ভ্যালু টু ইয়োর স্কিলস। আর একটা ইম্পর্টেন্ট থিং ইস সুনির্দিষ্ট জীবন বৃত্তান্ত, মানে ডিটেলস রিজিউমিটা অনেক ইম্পর্টেন্ট। মোস্ট অফ দেম পিপল আসলে সিভির মধ্যে কি আছে সেটাও অনেকে ঠিক মতো বলতে পারেন না। সেটা খুবই ইম্পর্টেন্ট একটা থিং, আপনাকে ওইটা মাথায় রেখে তারপর আপনার সবসময় সিভিটা মেনটেন করতে হবে। তারপর আপনি যেমন একটু আগে আমি যে এক্সাম্পলটা দিলাম যে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের একটা জবের কথা, সেই নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর জবের যদি আপনি জেডিটা যেভাবে মেনটেন করবেন, সেটার মধ্যে আপনি জেডিতে অ্যাজ আ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর আপনি কোথায় কোথায় কিভাবে নেটওয়ার্ক সলিউশন দিয়েছেন, কিভাবে সিকিউরিটি মেনটেন করেছেন, ডাটা সিকিউরিটি এবং নেটওয়ার্ক আপগ্রেডেশনের অবস্থা কি, এগুলো যেন জেডিতে ঠিক মতো মেনশন করা থাকে। এবং অফকোর্স জেডি শুড বি দ্য রিয়ালিস্টিক। আপনাকে এমন জেডি মেনশন করা যাবে না যেটা আপনি আসলে কখনোই করেননি। বাট ফ্রেশ গ্রাজুয়েটের ক্ষেত্রে বেসিক্যালি দে ডোন্ট হ্যাভ দ্য জব এক্সপেরিয়েন্স, সো দ্যাট তারা তো আসলে জেডি লেখার ওখানে সুযোগ নাই। বাট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি মাস্ট হ্যাভ টু emphasize more on that area, so that can be create a good value for in the interview. তারপর আপনাকে ডেফিনেটলি ইন্টারেস্ট শো করতে হবে কোম্পানির প্রতি। ইন দ্যাট নোট কিভাবে আপনি ইন্টারেস্ট শো করবেন, যেমন আপনি ইন্টারভিউতে বললেই হবে না যে আমি আসলে এই কোম্পানিতে কাজ করতে চাই, কোম্পানি অনেক ভালো। দ্যাট ডাজন্ট মিন যে ইউ আর ইন্টারেস্ট টু দ্য কোম্পানি। তো আপনাকে অ্যাজ এক্সাম্পল আপনাকে যেগুলো দিতে হবে, মার্কেট রিসার্চ করতে হবে। আপনি যে ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ওই ইন্ডাস্ট্রি বা ওই কোম্পানির রেভিনিউ গ্রোথ, তারপর ওই কোম্পানির ভ্যালুস কি, ওই কোম্পানির কালচার কি রকম আপনাকে স্টাডি করতে হবে। সো এখন আমরা চাইলেই যে কোনো ইনফরমেশন গুগলে পারি, নেটওয়ার্ক এবং সার্কেলের মাধ্যমে আসলে ইনফরমেশন বের করা যায়। আমরা এই যুগে আসলে বলতে পারবো না যে আমি তো আসলে জানি না। অনেকে আসলে ইন্টারভিউতে গিয়ে বলেন যে আপনার কোম্পানির বিজনেস কি, আমাকে একটু বলেন। ইজ ভেরি আনএক্সপেক্টেড কোশ্চেন, ওইটা দ্বারা বোঝা যায় যে দ্যাট গাই ইজ নট সিরিয়াস অন দ্য ইন্টারভিউ। তো অবশ্যই আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেট রিসার্চ শুড বি অ্যাজ আ অলসো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য রাইভেল অফ দিস কোম্পানি, সো দ্যাট আপনি আরো বেসিক ইনফরমেশন এভাবে বলতে পারবেন। এক্সাম্পল হিসেবে আপনাকে যদি বলা হয় যে আপনি আমার কোম্পানি সম্পর্কে কি জানেন, ইফ দ্যাট আনসার ইজ লাইক দ্যাট যে আপনার কোম্পানি এক্সাম্পল আরএমজি বিজনেস করেন, আই নো ইউ আর দ্য লিডিং 3 আরএমজি কোম্পানি ইন বাংলাদেশ। ইন টপ এক্সাম্পল হিসেবে যদি বলি আমরা, টপ এক্সাম্পল ডিপিএল গ্রুপ। আই 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 এম নট mentioning this name just as I just recall now, that's why. But আমি জানি না আরএমজি তে মার্কেট লিডার কে, বাট ইফ ইউ ডুইং দ্য এক্সাম্পল, ইফ ইউ সেট দ্য এক্সাম্পল, ইউ মাস্ট হ্যাভ টু give us rival example as well. তা আপনি যদি আরএমজি এক্সাম্পলে যান, সেক্ষেত্রে আরএমজি তে কারা মার্কেট লিডার, ওই কোম্পানির মার্কেট অবস্থা কি, ওই কোম্পানির ভ্যালুসটা কি, সেগুলো আপনাকে অবশ্যই জেনে যেতে হবে। দ্যাটস দ্য মোর ইম্পর্টেন্ট থিং। তারপর আপনাকে যেটা আমি আরেকটা মোর ইম্পর্টেন্ট পার্ট যেটা আমি বলছিলাম যে আপনাকে মেনশন করতে হবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট।
যে আমি আসলে আপনাকে যদি একটা কোম্পানি নেয়, সেক্ষেত্রে আপনি কি পরিমাণ রিটার্ন তাকে দিতে পারবেন। রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইন আ সেন্স আপনাকে তখন বোঝাতে হবে, যেটা আমি ফ্রম দ্য স্টার্টিং অফ জব স্ট্র্যাটেজি তখন আমি কিছু মেনশন করছিলাম, যেমন আপনাকে বলতে হবে কিভাবে আপনি আমার কোম্পানি ভ্যালু অ্যাড করতে পারবেন, সো দ্যাট আপনাকে প্র্যাকটিক্যাল, যদি ফ্রেশ গ্রাজুয়েট হন, আপনি প্র্যাকটিক্যাল যে প্রজেক্ট ওয়ার্ক গুলো করেছেন, দ্যাট মাস্ট শুড মেনশন অ্যান্ড মাস্ট শুড রিলেটেড উইথ দ্য জেডি, আপনাকে জেডিতে অ্যালাইন করতে হবে। তো আপনি যদি বলেন যে আই হ্যাভ আ ভেরি গুড টিম, আই এম এ ভেরি গুড টিম মেম্বার, তো ওইখানে আপনি আসলে অ্যাজ আ টিম মেম্বার হিসেবে কি কি রোল প্লে করেছেন, ইউ মাস্ট হ্যাভ টু গিভ দ্যাট এক্সাম্পল। আমি টিম মেম্বার বলে আসলে বসে থাকলে ইটস নট আ রিয়ালিস্টিক এক্সাম্পল। তো আপনি যদি বলেন যে ইউ হ্যাভ আ ভেরি গুড কমিউনিকেশন স্কিলস, ইউ মাস্ট হ্যাভ টু সেট আ এক্সাম্পল, যে হাউ দ্য ওয়ে ইউ মেনটেন দ্য কমিউনিকেশন, ইউ হ্যাভ মেনটেন্ড দ্য কমিউনিকেশন ইন ইউর এডুকেশন লাইফ। তো দ্যাটস দ্য মোর ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি আপনি যখনই নিজেকে রিপ্রেজেন্ট করতে যাবেন, আপনাকে ফোকাস করতে হবে এটা রিয়াল ভ্যালুর সাথে। আপনাকে মেনটেন, আপনাকে ডেফিনেটলি কনসিডার করবে এমপ্লয়ার তখনই যখন বুঝবে যে আপনার ক্যাপাবিলিটি ক্যান ক্রিয়েট আ মোর ভ্যালু ইন হিজ অর হার অর্গানাইজেশন। দ্যাট ইজ দ্য মোর ইম্পর্টেন্ট। সো আপনাকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্গানাইজেশনে বুঝিয়ে আসতে হবে। এক্সাম্পল, আপনার স্যালারি যদি হয় 30, ইউ উইল গিভ দ্য 3 times রিটার্ন, অফকোর্স। সো দ্যাট that way you must have to represent yourself in interview. That's a very important thing, I do believe. জি। আসলে আমরা একদম শেষ পর্যায়ে এসে চলেছি। আমাদের সম্মানিত অতিথিকে আবার পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আমি It's বিশ্বাস my করি pleasure. পরবর্তীতে উনি আমাদেরকে আরো সময় দিবেন আরো অন্য কোনো বিষয় নিয়ে, যাতে আমরা তরুণ প্রজন্ম আরো অনেক কিছু শিখতে পারি, নিজের কেরিয়ারকে আরো সুন্দর করে গড়তে পারি, সে বিষয়ে পরবর্তীতে আরো অনেক পরামর্শ দিবেন বলে আমি বিশ্বাস করি। Of course, I will be always with you. If it's a very good work, so I really appreciate Mr. Hasanujjaman for your such nice initiative. So if required any support from my end, I do believe in the corporate world অবশ্যই এইসব ইনিশিয়েটিভ সাপোর্ট করে, বিকজ তোমার এই ছোট ছোট ইনিশিয়েটিভের জন্যই আসলে অনেক তরুণরা যারা আছেন তাদের বেশ কিছু স্কিল হলো ডেভেলপ হয়। তো ওই কিছু স্কিল যেটা ডেভেলপ হয়, যেটাই আমার জব মার্কেটে আসলে ওই স্কিলটা কিছু না কিছু ভ্যালু অ্যাড করতে পারে। সো আলটিমেটলি তোমার এই ইনিশিয়েটিভ গুলো আসলে আমাদের জন্য ইফেক্টিভ, আমরা ভালো ট্যালেন্ট পাবো ফ্রম দ্য মার্কেট। তো দ্যাটস দ্য মোর ইম্পর্টেন্ট। জি। আর আপনারা যারা শুনছেন আমাদেরকে, আমরা বিশ্বাস করি যে আপনারা অল্প অল্প হলেও কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আর আপনাদের যদি আরো মানে বিস্তারিত জানার থাকে, অনেক প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অথবা ইনবক্সে জানাবেন। আমরা পরবর্তী প্রোগ্রামে আপনাদের সেই প্রশ্নের উত্তর দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।